হ্যালো বন্ধুরা, আমি দীপ আর তোমরা শুনছো ভূতবং। ভূতের রাজ্যে সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে ভূতবংয়ের 41 নম্বর এপিসোডে তোমরা শিলিগুড়ির একটি ভৌতিক ঘটনা শুনতে চলেছ। ঘটনাটি পাঠিয়েছে ব্যারাকপুর থেকে শুভম বিশ্বাস। শুভমের পাঠানো ঘটনাটি শোনার আগে বন্ধুরা, যারা এখনও পর্যন্ত ভূতবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এক্ষুনি সাবস্ক্রাইব আর যত পারো শেয়ার করে ফেলো। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা তো জানোই গত সপ্তাহ থেকে ভূতবংয়ের শিডিউলে একটু চেঞ্জ করা হয়েছে। বৃহস্পতিবারের পরিবর্তে এখন থেকে প্রতি শনিবার রাত ঠিক 8টা নাগাদ ঘটনা আসবে। তোমরা সেই মতো ঠিক টাইমে ঘটনা শুনতে চলে এসো। তাহলে চলো বন্ধুরা, আর কথা বাড়াচ্ছি না, আজকের ঘটনাটি শোনা যাক। হ্যালো দীপ, আমি শুভম ব্যারাকপুর থেকে বলছি। আমি তোমার ভূতবংয়ের একজন নতুন সদস্যই বলতে পারো। গত 35 নম্বর এপিসোড থেকে তোমার ভূতবংয়ের ঘটনাগুলি শুনছি। আজ একটা ঘটনা শেয়ার করলাম যেটা আমার নিজের সাথে ঘটেছিল। ঘটনাটি ভালো লাগলে দীপ ভূতবংয়ে পড়ে শুনিও, আর কোথাও স্পেলিং মিস্টেক হলে সংশোধন করে নিও। ঘটনাটি ঘটে 2022 সালে শিলিগুড়িতে। আমি বিটেকের জন্য শিলিগুড়ির এক ইঞ্জিনিয়ারিং কলেজে চান্স পাই। কলেজের নামটা স্কিপ করলাম। আমি আর আমার এক বন্ধু অপূর্ব কলেজের পাশে এক মেসে ভাড়া থাকতাম। 2 সপ্তাহ হয়েছে কলেজ স্টার্ট হয়েছে। আমাদের দুজনের দৈনন্দিন জীবনের কিছু জিনিস লাগবে বলে আমরা একদিন মার্কেটে কেনাকাটি করতে যাই। সন্ধেবেলায় গিয়েছিলাম। মার্কেটটা আমাদের মেস থেকে অনেকটাই দূর ছিল, প্রায় 6-7 কিলোমিটার। মার্কেটিং করে যেই মেসে ফিরতে যাব তখন খুব জোরে বৃষ্টি নেমে পড়ে আর আমরা সেই দোকানে আটকে পড়ি। প্রায় 1 ঘন্টা পর বৃষ্টি থামে। তারপর আমরা ওই দোকান থেকে বেরাই। যানবাহন একদমই পাওয়া যাচ্ছিল না। রাত হয়ে গেছে, তার মধ্যে এই বৃষ্টির জন্য যানবাহন একদমই কমে গেছে। যাও বা একটা টোটো পেলাম, তাও আবার পুরোটা যাবে না, হাফ যাবে। অপূর্ব আমাকে বলল, এই টোটোতেই চ, হাফ গিয়ে অন্য টোটো বা ম্যাজিক গাড়ি পেয়ে যেতে পারি। সেই মতো ওই টোটোতে আমরা উঠে যাই। ঠিকঠাক টোটোটা যায়। তারপর টোটো চালক একটা ধাবার কাছে গিয়ে দাঁড় করায় আর বলে, আর যাব না। আমরা সেই মতো নেমে পড়ি। রাত 10টা বাজে। খিদেও খুব পেয়েছিল আমাদের। আমরা ঠিক করি ওই ধাবায় খাবো। ধাবায় তখন হাতে গোনা 6-7 জনের মতো কাস্টমার ছিল। আমরা 2 জন চিকেন আর তন্দুরি রুটি অর্ডার দিই। 10 মিনিটের মধ্যে খাবার এসে পড়ে। খাওয়া দাওয়া করার পর অপূর্বর কাছে টাকাটা দিয়ে বলি, তুই পে কর, আমি বাথরুম করে আসছি। আমি ধাবার পেছনে যাই। পেছনে গিয়ে দেখি ঘুটঘুটে অন্ধকার। হালকা লাইটের আলোয় একটু দেখা যাচ্ছে পেছনটা পুরো ডাস্টবিন টাইপের। সমস্ত জঞ্জাল ফেলা আছে আর পচা গন্ধ একদম। ডাস্টবিনের ওখানে একটা আওয়াজ শুনতে পাই। আওয়াজটা হলো কুকুর যেমন জোরে জোরে কিছু ছিঁড়ে খাচ্ছে তেমন আওয়াজ। ফোনের ফ্ল্যাশটা ধরাই কি দেখার জন্য, কিন্তু যা দেখি তা দেখে আমি পুরো শক হয়ে গিয়েছিলাম। দেখি সেই ময়লার মধ্যে পেছন ঘুরে বসে এক মহিলা কি যেন খাচ্ছে। আমি প্রথমে ভূতপ্রেত ভাবিনি, ভেবেছি পাগল টাগল হবে হয়তো। আমি মহিলাটিকে বলি, কে আপনি? ছি, নোংরা বসে খাচ্ছেন এরকম। 2 বার কথাটা বলি আমি। তারপর মহিলাটি মুখটা ঘোরায়। ওই মুখ দেখে পুরো থ হয়ে গিয়েছিলাম। মনে হচ্ছিল আমার শরীরে কোনো কিছু কাজ করছে না। দেখি মুখটা জঘন্য একদম, আর চোখ নেই। আমার দিকে তাকিয়ে জিনিসটা এক হাসি দেয়। ওই দেখে আমি দৌড় দিই, অপূর্বর কাছে যাই। অপূর্ব বলে, কিরে হাঁপাচ্ছিস কেন, কি হলো তোর আবার? আমি ওকে এই ব্যাপারটা বলি। বলার পরও কথাটা হেসে উড়িয়ে দেয়। বলে, তোর মাথায় গ্যাস উঠে গেছে তাই ভুলভাল বকছিস। আমি কিছুতেই ওকে বিশ্বাস করাতে পারি না। যাই হোক, একটা টোটো পেলাম।
রাত 11টার মতো বাজে। টোটো চালক অনেকটা বেশি ভাড়া বলল। অপূর্ব রাজি ছিল না। আমি বললাম অনেকটা রাত হয়ে গেছে, আর টোটো পাবো কি না, বেশি ভাড়া দিয়ে চ। তারপর আমরা টোটোতে উঠে পড়ি। টোটো কিছুটা যাওয়ার পর পেছন দিয়ে টোটোটাকে কেউ ধাওয়া করেছে আমার এমন মনে হচ্ছে। আমি শুধু পেছনে তাকাচ্ছিলাম। অপূর্ব বলে, কিরে পাগলা, কি হয়েছে তোর? পেছনে খালি বারবার তাকাচ্ছিস কেন তুই? আমি কোনো উত্তর দিই না ওকে। মাথাটা ওর ওপর খুব গরম ছিল। তারপর থেকে রাস্তার দুই সাইড দিয়ে পচা গন্ধ ভেসে আসছিল। গন্ধটা যে শুধু আমার লেগেছে তা নয়, অপূর্ব আর টোটো চালকও এই গন্ধটা পেয়েছে। টোটো চালক বলে, ভাই আমি একটু জোরে টানছি, তোমরা একটু ধরে বসো। অপূর্ব টোটো চালককে বলে, না না, আপনি আস্তে চালান, অ্যাক্সিডেন্ট হয়ে গেলে কি হবে? টোটো চালক বলে, কিছু হবে না, তোমরা শুধু ধরে বসো, পরে সব কথা বলছি। তারপর ঠিকঠাক মতোই আমরা মেসে পৌঁছাই। আমি টোটো চালককে বলি, আপনি এত জোরে টানলেন কেন? তখন টোটো চালক বলে, তোমরা দুজন তো রাস্তার ধারে পচা গন্ধটা পেয়েছো। আমরা বলি, হ্যাঁ। তারপর টোটো চালক বলে, তোমরা দুজন লক্ষ্য করোনি, আমি লুকিং গ্লাসে দেখি টোটোর পেছন পেছন একজন মহিলা দৌড়ে দৌড়ে আসছিল। মুখটা এমনই ছিল যে জিনিসটা মানুষ ছিল না। তাই আমি জোরে টোটো টান দিই। তারপর আমিও টোটো চালককে বলি, জানেন আমার সাথে ধাবার পেছনে এমন একটা ঘটনা ঘটেছে। টোটো চালক বলে, কি ঘটনা? তারপর আমি খুলে বলি যা যা দেখেছি। তারপর টোটো চালক বলে, তুমি ওকে ডিস্টার্ব করেছিলে, তাই ওই পিচাসনি পিছু নিয়েছিল। তারপর টোটো চালক বলে, তোমরা এখানে নতুন, একদম বেশি রাত অবধি বাইরে থাকবে না, এখানে অনেক নেগেটিভ ঘটনা ঘটে। আর উনি বলে যে আজ রাতে কেউ যদি ডাকে একদমই বেরোবে না। এই বলে উনি চলে যায়। অপূর্ব আর আমি ঘরে ঢুকে পড়ি। সেই দিন রাতে আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। এমনিতেই বৃষ্টি হয়েছিল, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তাই আমার তাড়াতাড়ি ঘুম পেয়ে যায়। সকালে অপূর্ব আমাকে বলে, জানিস ভাই, কাল রাতে আমার একদমই ঘুম হয়নি। আমি বললাম, কেন, কি হয়েছিল? ও বলে, জানিস রাতে 3বার জানলাকে টকটক করেছিল, আর সেই সময় পচা দুর্গন্ধ বেরাচ্ছিল। আমি তখন বলি, মনে হয় ওই জিনিসটাই এসছিল পিছু নিয়ে। এরপর কোনো কিছু আর ঘটেনি। 2-3 দিনের মতো আমরা একটু ভয় ভয় কাটাতাম, কিন্তু কোনো নেগেটিভ ঘটনা আর ঘটেনি। আমরা রাত 9টার মধ্যেই মেসে ঢুকে পড়তাম। বাইরে কোনো দরকারি কাজ থাকলে একদম বিকেল বিকেল বেরাতাম, আর রাত 8টা-9টার মধ্যে ঢুকে পড়তাম। এই ছিল ঘটনা। দীপ, ভালো লাগলে ঘটনাটি ভূতবঙে পড়ে শুনিও। আশা করি ঘটনাটি ভূতবঙের সমস্ত দর্শকদের ভালোই ভয়ের লাগবে। তাহলে বন্ধুরা, শুভমের এই ঘটনাটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর লাইক করে দিও। আর বন্ধুরা, তোমরাও যদি ঘটনা পাঠাতে চাও তাহলে আমাদের ভূতবঙের ইমেল আইডি bhutbongofficial@gmail.com-এ পাঠিয়ে দিও। আর বন্ধুরা, তোমাদের আবারও বলছি, ভূতবঙের ঘটনা এখন বৃহস্পতিবারের পরিবর্তে শনিবার করে আসছে, ঠিক রাত 8টা নাগাদ। তোমরা ঠিক টাইম মতো ঘটনা শুনতে চলে এসো। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো টাটা, বাই।